আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো আমিও ভালো আছি। তো আজকে রান্না করতেছি আপনার মাটির চুলায় রান্নাঘরে। তো আজকে একটা স্পেশাল রান্না করব। তো আপনারা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো মুরগির যে আপনার গিলা কলিজা, তারপরে আপনার চামড়া, তো এগুলো যে থাকে, তো এগুলো আজকে রান্না করব। আপনার অনেকগুলো মুরগি একে একে নিয়ে আসা হয়েছে, কিন্তু আপনার এগুলো আপনার ছোলানো হয় নাই আর কাটাও হয় নাই। তো আজকে ভাবলাম যে এগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, একদম ভুনা করব। তো এর কারণে আর কি আজকে সব কিছু নিয়ে বসলাম রান্না করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কড়াইতে আপনার তেল দিয়ে দিছি, আর আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আপনার বাটা মশলা যা যা লাগে তো সব কিছু কিন্তু আমি দিয়ে নিছি, আর হালকা আপনার একটু কাঁচামরিচটাও নিয়ে নিলাম। তো আপনার মুরগির গিলা কলিজা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। আর এই তো এখন কিন্তু আমি হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো একে একে সব কিছু দিয়ে নিতেছি। আর দুপুরবেলায় কিন্তু রান্না করতে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো এর কারণে আর কি আপনাদের কাছে একটা করে প্রতিদিন আমি একটা দুপুরের ভিডিও দিই। আর এই তো লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমার ভালোভাবে কষাতে হবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এখানে কিন্তু আপনার আছে তেজপাতা, এলাচ আর ডালচিনি, তো এগুলো কিন্তু আপনি দিয়ে দিলাম। তো এখন এটাকে সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিতেছি মশলাটাকে ভালোভাবে সুন্দর করে কষানোর জন্য। তো আর মুরগির চামড়া গিলা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে, আর আমারও কিন্তু অনেকটাই ভালো লাগে, বিশেষ করে আপনার ওই যে রুটি, তারপরে পরোটা আর গরম গরম ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। তো এখন আমি আর কি মাংসগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু মাংস বলতে কিছুই নেই, এখানে কিন্তু আপনার পা আছে, তারপরে গিলা আছে, কলিজা আছে, আর মুরগির আপনার চামড়া। তো এগুলো দিয়ে আজকে মূলত রান্না করব। আর একটু একটু মাংস আছে। তো এগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। আর কারা কারা খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এই তো এখন নাড়াচাড়া দিয়ে নিলাম সুন্দরভাবে, এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিতেছি। তো আজকে কিন্তু রান্না করতেছে আমার মামি, আর আমি একটু করে ভিডিও করতেছি। আর এখানে কিন্তু মূলত আপনার 4টা মুরগির আর কি মাংস আছে এখানে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝোলটা দিই নাই। তো এই যে পানি উঠে পড়ছে, আর একটু হালকা করে আপনার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। আর এগুলো আপনার বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপরে বেশি করে আপনার মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এগুলো আমি খাই, এবং কি আমার ছোট ছোট বোন, তো ওরাও কিন্তু অনেকটাই পছন্দ করে এগুলো খাবার। তো এর কারণে আর কি অনেক দিন ধরে ফ্রিজে জমানো আছে, তো রোজা এসে পড়ছে, এর কারণে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, আর আপনার এগুলো পরিষ্কার করে রান্না করে খেয়ে ফেলবো। তো এর কারণে আজকে সব কিছু একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেললাম। আর দেখলেন তো আমি কিভাবে রান্না করলাম, একদম সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে, সব কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই মুরগির চামড়াটা রান্না করলাম আজকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আর এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এই যে আমি আর একটু 5 থেকে 10 মিনিট চুলায় রাখবো, তো তারপরে কিন্তু হয়ে যাবে। আর মাংস কালারটাও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর লাকড়ির চুলায় কিন্তু যে কোনো জিনিসই কিন্তু খুবই ভালো লাগে, আর স্বাদটা কিন্তু দ্বিগুণ পাওয়া যায়। আর দেখলেন তো কিভাবে কি করলাম। আর এই তো দেখেন আমি আপনার কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে রাখছি। আর এই তো দেখতে পাচ্ছেন মুরগির চামড়াটা কত তেল তেল ভাব, মানে অল্প তেল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক তেল দেখা যাচ্ছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে